তোমরা যারা পাহাড় ভালোবাসো, শহরের কোলাহল থেকে বেরিয়ে যারা নিরিবিলি জায়গা পছন্দ করো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলো শুরু করা যাক। পাহাড়ের কোলে শান্ত এবং খুব কম পরিচিত এক অফবিট পাহাড়ি গ্রাম হলো দাবাইপানি। দাবাই শব্দের অর্থ ওষুধ এবং পানি কথার অর্থ জল। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি এই গ্রামের নাম দাবাইপানি রাখার কারণ কি। কারণ এই গ্রামের পাশে বয়ে যাওয়া পাহাড়ি নদীর জলে প্রচুর খনিজ উপাদান থাকার কারণে স্থানীয়রা একে ঔষধি জল মনে করেন, যা পান করলে রোগ বিসুখ থেকে মুক্তি লাভ পাওয়া যায়। স্থানীয়রা এই গ্রামের নাম দিয়েছে দাবাইপানি। আর এখন আমি দাবাইপানিতে যে হোমস্টেতে রয়েছি তার নাম পিচ ভিউ হোমস্টে, যার চারিদিকটাই কিন্তু রয়েছে শান্ত প্রকৃতি আর মেঘ পাহাড়ের খেলা, যেখানে দুদিন থাকলে মন আপনা আপনি ভালো হয়ে যাবে। এই হোমস্টেতে রয়েছে দুটো রুম, একটা উপরে এবং একটা নিচে। আমাদের জন্য উপরে রুমের ব্যবস্থা করা হয়েছিল, প্রয়োজনে নিচের রুমটাও আমরা ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু টোটাল হোমস্টেটাই আমরা বুক করেছিলাম। যেহেতু আমরা বন্ধু বান্ধবী মিলে 6 জন ছিলাম, তাই ওপরের রুমটাই আমাদের বেস্ট বলে মনে হয়েছিল, কারণ ওপরের রুমে 3টে করে বেড ছিল। আর সবাই একসাথে থাকবো বলেই আমরা কিন্তু ওপরের রুমটাই থেকেছিলাম। যেহেতু এই নর্থ বেঙ্গল ট্রিপের 3টে দিনই 3টে হোমস্টেতেই একসাথে থাকার চেষ্টা করেছি, সেই জন্য এখানে আর অন্যথা হয়নি। রুমের চারিদিকটা খুব সুন্দর ব্যালকনি দিয়ে ঘেরা ছিল, সেটা আমি আগেই দেখিয়ে দিলাম। আর রুমটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে দুটো বাথরুমেরও ব্যবস্থা ছিল। রুমে রয়েছে গিজারের ব্যবস্থা। সত্যি কথা বলতে দ্বিতীয় দিনে দাবাইপানি এই যে হোমস্টেতে এসে থাকার যে অভিজ্ঞতা, সত্যি আমাদের খুব দারুণ ছিল। আর সব থেকে যেটা না বললেই নয়, যেটা এদের এই স্টাফেদের ব্যবহার, এদের সহজ সরল মন, এবং এত সুন্দরভাবে ওরা আমাদের ট্রিট করেছিল যে বলার নেই। আর এই যে ব্যালকনি থেকে কুয়াশা, মেঘ সব কিছু উপভোগ করা, যদিও ওয়েদার ভালো ছিল না, কাঞ্চনজঙ্ঘা বা পাহাড় আমরা দেখতে পাইনি, তবুও খুব সুন্দর কেটেছিল। আর ছিল খাওয়া দাওয়া। 1300 টাকার বিনিময়ে 4 বেলা সুন্দর সুন্দর বাঙালি খাবার দাবারও কিন্তু পেয়ে যাবে। সকালে ব্রেকফাস্টে লুচি ঘুগনি থেকে লাঞ্চে ভাত, ডাল, পাঁপড় ভাজা, সোয়াবিনের সবজি, ডিম কষা। যেহেতু আমরা সারাদিন ঘোরাঘুরি করে হোমস্টেতে আসতে সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল, তাই স্ন্যাক্সে আর কিছু খাইনি চা ছাড়া। রাতে আবার রুটি, আলু ভাজা আর চিকেন কষা দিয়ে ডিনারটা কমপ্লিট করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে।